ফ্যামিলির সবাই মিলে যাচ্ছে দাওয়াত খেতে। আর দাওয়াতটা অবশ্য আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে করেছিল। এই দিনটা ছিল হচ্ছে শবে বরাতের দিন। তো শবে বরাতের দিন অনেক আগে থেকে বলতেছিল যে আমাদের ফ্যামিলি যেন সবাই মিলে আমরা যাই ওদের বাড়িতে দাওয়াত খেতে। ছোট ভাইয়ের বউকে যেহেতু মানে তুলে আনা হয়নি, তো সেজন্য ও তো আর আমাদের বাড়িতে আসতে পারে না, আমাদেরকে আর কি একটু দেখতে যাইতে হয়, বা আমাদের দাওয়াত যখন করে তখন হয়তো দেখা হয়। আর আমি তো বাড়ি থাকি না, আমি তো ঢাকাতে থাকি, যখন যাই তখন একটু দেখা করি। তো যাই হোক, আমি আম্মু আর আব্বু একসাথে বের হয়েছি। আর যেহেতু ওরা দুপুরে দাওয়াত দিয়েছিল, তো আমাদের আর কি সকালে উঠতে একটু দেরি হয়েছিল আর খাবারও খেতে দেরি হয়েছিল। তো সেজন্য আমরা একটু লেট করে খাওয়ার কারণে অত তাড়াতাড়ি আর কি ওদের বাড়িতে যেতে পারিনি, যেহেতু পেটটা ভরা ছিল। ওরা দুপুরে যাওয়ার জন্য বলছে, সেখানে আমরা আর কি বিকালে গেছি। এখানে আর কি আমরা এসে গাড়ির জন্য ওয়েট করছি। আর এই যে জায়গাটা কিন্তু আমার খুবই খুবই প্রিয় একটা জায়গা, কারণ আমি যখন স্কুল লাইফে স্কুলে যাইতাম এখানে দাঁড়াইতাম বাসের জন্য। তো আমি যেহেতু আমার আব্বুর শিক্ষা প্রতিষ্ঠানেই পড়েছি, তো আমার অত বেশি অসুবিধা হতো না। অবশেষে কিন্তু আমরা একটা অটো পেয়ে গেছি। আর ওরা তো অনেক আগেই চলে গেছে, তো ওরা বারবার আর কি ফোন দিচ্ছিল যে আমরা কখন যাব। তো আমি যেই স্কুলে আর কি পড়তাম ওইখান থেকে সামান্য একটু হেঁটে গেলে কিন্তু আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। বিয়ে বাড়ি খুব কাছেই পেয়েছে, যেহেতু চাকরি করে। আর আমার আব্বু চাকরির বয়সও কিন্তু বেশি দিন নাই, মাত্র 2 বছর আছে। স্কুলে যখন পড়তাম তখন কত শত দিন যা আছে যে এই রাস্তা দিয়ে আমি হেঁটে গেছি স্কুলে। আর এটা হলো আমাদের পোস্ট অফিস, তো আপনাদের একটু দেখাই দিলাম। আর এই তো এই সাইডে আর কি থানার সাথে আর কি মসজিদটা, তো ওই যে ওই সাইডে আর কি থানা। তো এখন আর কি যাবো একটু ফলপট্টি থেকে ফল টল কিনে আমরা হচ্ছে চলে আসলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো সায়ান্ত ওর মামিকে পেয়ে খুবই খুশি। ওর মামির কোল থেকে আমার কোলে আসতেছিল না, মনে হইতেছিল ওর মামি ওর মা আর আমি অন্য কেউ। আমি বারে বারে নিতে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে ওর মামির কোলে শুয়ে পড়ছে। তো যাই হোক, আসার পর ওরা দিল নাস্তা হালকা পাতলা একটু খেয়ে একটু বের হলাম রাস্তা দিয়ে হাঁটার জন্য। তো আমরা 3 জন একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আমার ভাই বউকে বলে দিলাম যে একটু ভিডিও আর একটু ছবি টবি তুলে দিতে, তো ও আর কি দিল। আর আমার মা বাবার সাথে তো ঘুরতে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখনো আমার মা বাবাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, এবং আপনারা দোয়া করবেন আমার মা বাবা যেন 1000 বছর এভাবেই বেঁচে থাকে আমাদের ভিতরে। মানে এটা একটা সান্ত্বনামূলক কথা আর কি। তবে দোয়া করবেন যেন আমার মা বাবা সারাক্ষণ সুস্থ থাকে, ভালো থাকে এবং সহি সালামতে থাকে। আর অবশ্যই কিন্তু আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই মিলে মিশে ভালো থাকতে পারি আগামীর দিনগুলো। তো যাই হোক, আর আমার ছেলের জন্য স্পেশালি দোয়া করবেন আপনারা সবাই, যেন ওকে আল্লাহ অনেক গুণ হায়াত বাড়িয়ে দেয় এবং সৎ একজন মানুষ হতে পারে ও। আর এই তো ভিডিও ছবি তোলার পর আমাদের আর কি ডাকছিল খাওয়ার জন্য, তো আর আমরা ভিডিও ছবি তেমন তুলতে পারি নাই। আর কিছু ভিডিও ছবি তোলার ইচ্ছা ছিল, বাট মানে বারে বারে ডাকতেছিল দেখে চলে গেলাম খাওয়ার জন্য। তো আমার ছেলের তো ছবি মুভি তোলা মানে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, দেখতেই পাচ্ছেন ও কিরকম করে। কখনো তো ক্যামেরার দিক তাকাবেই না, মানে শুধু একা বেকা কি হবে না হবে ওই শুধু জানবে। তো যাই হোক, এখানে খেয়েছিল একটা আচার, তো একদম ধুলায় প্যান্ট ভরে গেছিল। তো বাসায় আর কি চলে আসলাম, এসে দেখি এই যে বরফি বানিয়েছে, সুজির বরফি আর হচ্ছে বুটের যে বরফিগুলো হয় ওইগুলা, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এই জন্য একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর সায়ান্ত এখানে দেখার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে সবাই আর কি খেতে বসে গেছে, আমি একটু সায়ানের জন্য লেট করে বসছিলাম। আর সবার যেহেতু রুটি তো থাকবেই, সাথে বরফি আর অন্যান্য খাবার আছে। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আর চলে গেলাম বান্ধবীর বাসাতে। তো বান্ধবীর বাসা একদম আমার ভাইয়ের শ্বশুর বাড়ির সামনেই। অনেক বছর পর, মানে বহু বছর পর আর কি দেখা হলো, স্কুল লাইফের ফ্রেন্ড ছিল আমার। এর সাথে কিন্তু আমার আব্বুর স্টুডেন্টও, তো স্টুডেন্টের বাসায় আর কি আব্বু আসলো। আর আমার সায়ান এই তো খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আমার আম্মা এদিকে হচ্ছে ওর শাশুড়ির সাথে একটু কথা বলছিল, শাশুড়ি আর কি পর্দা করে, তো সেজন্য ওনাদের ফেসটা দেখালাম না। আর আমার আম্মু ক্যামেরার সামনে আসতে অতটা রাজি থাকে না কখনো। আসার পরপরই নাস্তা দিয়েছে, তো আব্বুরা বসে বসে খাচ্ছে। আর ওই তো ওরা তো ওই পাশে গল্প করছিল, পরে ওদেরকে ডেকে এনে একসাথে আর কি খেলাম। আর আমার সায়ান তো খেলা নিয়ে ব্যস্ত আছে, তো আছেই, তো ওরা আর অন্যদিকে কোনো খেয়াল নেই। খুব ভালো লাগলো বান্ধবীর সাথে দেখা করে, প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে আর কি আমাদের কোনো দেখা সাক্ষাৎ নেই, শুধু মেসেঞ্জারে টুকিটাকি যা কথা হয় তাই হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।